السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا وعلى آل سيدنا. اللهم صل على مولانا وعلى آل سيدنا. কুল মখলুকাত সবাই বলেন আজ আমাদের খুশির দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া। জাল্লা রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই পবিত্র রমাদান শরীফ মাস লাভ করার, এই রমাদান শরীফ মাসের রোজা, সাহরি, ইফতার, তারাবিগুলো আদায় করার তৌফিক দান করছেন। এই জন্য আমরা খুশি না বেজার? একটু জোরে বলি, খুশি না বেজার? এই জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আসুন দিল খুলে মন খুলে
আল্লাহ রব্বুল আলামিন ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীম ওনার সূরাতুল বাকারার 183 নং আয়াত শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যারা উম্মত ছিল পূর্ববর্তী, তাদের প্রত্যেকের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছি। কেন রোজাকে ফরজ করলাম জানো নাকি? আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই জন্যই রমাদান মাসের রোজাকে ফরজ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই রোজা রাখার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলি আছে না নাই? এই রমাদান শরীফ মাসের রোজা যারা রাখবে, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমার যে উম্মত, যে ব্যক্তি রমাদান শরীফ ওনার শুরু থেকে শেষ পর্যন্ত সব রোজাগুলো রাখবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হবে যেদিন তার মার থেকে সে বের হয়ে আসে। তার মা তাকে যেদিন জন্ম দান করে সেদিন কেমন ছিল? নিষ্পাপ ছিল, ঠিক কি না? কোনো পাপ ছিল, কোনো গুনাহ ছিল? ছিল না। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, রমাদান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা রোজাগুলো রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের মায়ের গর্ভ থেকে, রহিম থেকে যেদিন নিষ্পাপ মাসুম হিসেবে বের হয়েছিল সেদিনের মতো নিষ্পাপ বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই রমাদান মাসের রোজা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করার মাধ্যম। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলো আমরা মাফ করাতে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? এই জন্য রমাদান মাসে সাহরি, ইফতার, তারাবি, রোজা, এছাড়াও আরো অসংখ্য আমল রয়েছে, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওনার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওনার সন্তুষ্টি লাভ করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই রমাদান মাসে এমন কতগুলো আমল রয়েছে যেগুলো অন্য মাসে পাওয়া যায়। এরকম আছে না নাই? যেমন তারাবি। তারাবি কি 12 মাস পড়েন নাকি শুধু রমজান মাসে? শুধু রমজান মাসে। আবার ইতিকাফ আছে না নাই? এই ইতিকাফ রমাদান শরীফ মাসের জন্যই খাস করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিকাফ থাকার দরকার আছে না নাই? কারে ধইরা রাখে দিবেন? ইমাম সাহেবরে, থাকেন হুজুর, কাজ কাম নাই, আপনি থাকেন, আমরা মহা ব্যস্ত, আমাদের অনেক কাজবাজ আছে, তাই কি না? নাকি নিজের আগ্রহে প্রত্যেকের থাকার দরকার আছে না নাই? এই আগ্রহটা থাকার তো দরকার আছে, নিয়তটা তো থাকার দরকার আছে। অনেকে নিয়তই করতে পারে না যে সে জীবনে একবার হলেও ইতিকাফ থাকবে, এরকম লোক আছে না নাই? অথচ ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এই ইতিকাফ সম্পর্কে আমরা আলোচনা করব। ইতিকাফটা কি, এটার পরিচয়টা কি, এটার গুরুত্ব, ফজিলত, ইজ্জত, সম্মান কেমন, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? ইতিকাফ এই শব্দের শাব্দিক অর্থ হলো স্থির থাকা, অবস্থান করা, গুনাহ থেকে বেঁচে থাকা, নিরিবিলি নিজেকে এক কোণায় এক স্থানে আবদ্ধ করা। এক কথায় শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ রব্বুল আলামিন এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে রমাদান শরীফ মাসের শেষ 10 দিন অর্থাৎ 20 তারিখ
মাগরিবের পূর্বে, আসরের পর মাগরিবের পূর্ব থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা পর্যন্ত দুনিয়াবী যাবতীয় কার্যকলাপ পরিবার পরিজন থেকে ভিন্ন হয়ে আলাদাভাবে পুরুষের জন্য পবিত্র জামে মসজিদে এবং মহিলার জন্য নিজ ঘরে আলাদা কামরায় ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকাকেই ইতিকাফ বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ইতিকাফ থাকতে হবে কবে? রমাদান শরীফ মাসের 20 তারিখ। কয় তারিখ? 20 তারিখ আসরের পর মাগরিবের আগে, আসরের পর মাগরিবের আগ থেকে শুরু করে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত নিজেকে জামে মসজিদের মধ্যে আবদ্ধ রাখতে হবে। এই মসজিদের মধ্যে অবস্থান করে ইবাদত বন্দিগিতে কাটাতে হবে। এটাকে ইতিকাফ বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইতিকাফের কত গুরুত্ব ফজিলত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনার খলিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম, ওনাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি আদেশ দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ওনাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নির্দেশ দিয়েছিলাম যে আমার সম্মানিত কাবা ঘরকে তাওয়াফকারীদের জন্য এবং পবিত্র ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র করে রাখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনাদেরকে নির্দেশ দিয়েছিলেন, ও আমার নবী ও আমার রাসূল, আপনারা আমার এই কাবা ঘরকে পবিত্র করে রাখুন, পরিষ্কার করে রাখুন। এই কাবা ঘরকে যারা তাওয়াফ করবে তাদের জন্য, এই কাবা ঘরের মধ্যে যারা ইতিকাফ করবে, যারা রুকু সিজদা করবে তাদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে এই ইতিকাফের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলি, কম না বেশি? এই ইতিকাফ 3 প্রকার। কয় প্রকার? ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। 2 নাম্বার ওয়াজিব, ওয়াজিব ইতিকাফ। 3 নম্বরে নফল ইতিকাফ, 3 নম্বরে নফল ইতিকাফ। এখন আসেন সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, এই ইতিকাফ কোনটা, এটা কাকে বলে জানার দরকার আছে না নেই? রমাদান শরীফ মাসের শেষ দশক, রমাদান শরীফ মাসের শেষ দশক, শেষ 10 দিন এই ইতিকাফকেই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ বলা হয়। অর্থাৎ প্রত্যেক জামে মসজিদের মধ্যে গ্রাম বা মহল্লাবাসীর পক্ষ থেকে একজন অথবা একাধিক ব্যক্তিকে, কমপক্ষে একজন ব্যক্তিকে এই জামে মসজিদের মধ্যে ইতিকাফ থাকতে হবে। এই ইতিকাফ থাকাটাই হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এটা যদি একজন বা একাধিক লোক থাকে এলাকাবাসী মহল্লাবাসীর পক্ষ থেকে একটা জামে মসজিদের মধ্যে, তাহলে গ্রামের অন্যান্য যত মুসল্লি আছে, এলাকাবাসী রয়েছে, সবার পক্ষ থেকে এর হকটা আদায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক না করুন, এক জামে মসজিদের মধ্যে যদি এলাকাবাসীর পক্ষ থেকে কেউ ইতিকাফ না থাকে, এরকম আছে না নাই? ইতিকাফকারী পায় না, নাউজুবিল্লাহ। এইরকম কেউ যদি ইতিকাফ না থাকে, তাহলে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া অর্থাৎ ওয়াজিব তরকের গুনাহে গোটা এলাকাবাসী যত লোক রয়েছে সবাই গুনাহে গুনাহগার হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা গেল কি? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এরপরে আসেন 2 নাম্বার ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কেমন? যেমন কেউ বলল যে আমি আমার অমুক কাজটা সমাধান হইলে, আমার অমুক চাকরিটা হইলে, আমার ব্যবসায় এত টাকা লাভ হইলে, আমার অমুক অমুক অসুখ বেসুখ এটা ভালো হইলে আমি ইতিকাফ থাকবো। আমি 1 দিন, 2 দিন,
3 দিন 5 দিন 7 দিন এতেকাফ থাকবো, সেটা নিয়ত করলো। কি করলো? নিয়ত করলো, যার কারণে তার উপর এটা ওয়াজিব হয়ে গেল। কি হয়ে গেল? তাকে এই 3 দিন 5 দিন 7 দিন সে যতদিন নিয়ত করছে ততদিন এতেকাফ থাকা তার জন্য ওয়াজিব। এটা গেল কয় নাম্বার? 2 নাম্বার। আর 3 নাম্বারে নফল এতেকাফ। 3 নাম্বারে কি এতেকাফ? নফল এতেকাফ। সাধারণভাবে যে কোনো সময় এতেকাফ করাকে নফল এতেকাফ বলা হয়। যেমন এর জন্য কোনো দিন সময় নির্ধারিত নাই, যে কোনো সময় অল্প সময়ের জন্য এতেকাফ করা যেতে পারে। যেমন কেউ মসজিদে ঢুকলো, সে বলল আমি এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করলাম, যতক্ষণ ইচ্ছা সে থাকতে পারে, আবার যখন ইচ্ছা সে চলে যেতে পারে। এই ধরনের এতেকাফের কোনো নির্ধারিত কোনো সময় নাই, নির্ধারিত কোনো ওয়াক্ত নাই, কোনো নির্ধারিত কোনো কিছু নাই। নিজের ইচ্ছা মতো যখন আসতে পারে, যখন ইচ্ছা চলে যেতে পারে। এই ধরনের এতেকাফকে নফল ইবাদত করে, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু ওয়াজিব এতেকাফ এটা করতে হবে, না করলে গুনাহ আছে না নাই? আবার সুন্নতে মুআক্কাদা কিফায়া, এলাকাবাসীর পক্ষ থেকে কমসে কম একজনকেই এতেকাফ করতে হবে, নতুবা এলাকাবাসী সবাই গুনাহে গুনাহগার হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? এখন আসেন, এই এতেকাফ করার দলিল দরকার আছে না নাই? আমার রাসূল তিনি এতেকাফ করেছেন কিনা, এই এতেকাফের গুরুত্ব ফজিলতটা কি? রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে মুসলিম শরীফের 2653 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মির রমাদান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন, রাহমাতুল লিল আলামিন, ওনার চাইতে কি আপনি আমি ব্যস্ত? আপনার আমার বেশি কাজ। যিনি গোটা আলমের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, যে রাসূলের কাছে তামাম দুনিয়ার মানুষরা আসতো কিনা? সবাইকে রাসূল তিনি সময় দিতেন, সবার কথা তিনি শুনতেন, সবার সমস্যার সমাধান করতেন, বিচার আচার যাবতীয় কাজ তিনি করতেন, যুদ্ধ পরিচালনা সব রাহমাতুল লিল আলামিন তিনি করতেন। এত ব্যস্ততার পরেও গোটা জাহানের যিনি মালিক, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি নিজেও রমাদান মাসের শেষ 10 দিন ওনার বিশাল শরীফ পর্যন্ত তিনি ইতিকাফ করে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইতিকাফের গুরুত্ব ফজিলত তিনি বর্ণনা করেছেন, যেটা আমরা বাইহাকি শরীফের হাদিসের মধ্যে দেখতে পাই। قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان حجتين وعمرتين। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি পবিত্র রমাদান মাসের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা কিফায়া এই পবিত্র ইতিকাফ করবে, সে ব্যক্তি 2টি হজ এবং 2টি উমরা করার সমতুল্য সওয়াব লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের উপর হজ ফরজ হয় কয়বার? জীবনে একবার। অনেকে তো জীবনে একবার যেতেও পারে না, ঠিক কি না? হ্যাঁ, অনেকের হজ ফরজই হয় না। কিন্তু রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, এই ইতিকাফ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইতিকাফ যারা থাকবে তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 2টি হজ 2টি উমরার সমতুল্য সওয়াব তিনি লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ক্বালা মান ই'তাকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মা আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে, ঈমানের সাথে এবং ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই ব্যক্তির অতীতের জিন্দেগীর গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। যেটা বলি সুবহানাল্লাহ।
আমাদের গুনাহ আছে না নাই? আর একটু জোরে বলি আছে না নাই? এই গুনাহগুলো মাফ করার মাধ্যম হচ্ছে ইতিকাফ। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? জাহান্নামের আযাব শাস্তি এত ভয়ানক, যেই জাহান্নাম থেকে স্বয়ং জুব্বুল হুজুন সে পানা চায়। জাহান্নাম জুব্বুল হুজুন থেকে পানা চায়। অনেক লোক রয়েছে তারা জুব্বুল হুজুনে প্রবেশ করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জুব্বুল হুজুন সহ জাহান্নাম সহ সমস্ত আযাব গজব থেকে মুক্তি দিতে পারে এই ইতিকাফ। জোরে বলি সুবহানাল্লাহ। যেটা তাবারানী শরীফ বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে পবিত্র ইতিকাফ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই বান্দাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে কয় খন্দক? 3 খন্দক দূরে রাখবেন। এক খন্দক সমান সমান 500 বৎসরের রাস্তা। জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে 500 বৎসরের রাস্তা এক খন্দক। এইভাবে 3 খন্দক, তাহলে কয় শত বৎসর? 1500 বৎসরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ওই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ মোবারক করেন, যেই লোকটা ইতিকাফ থাকবে সে তো মসজিদ থেকে বের হতে পারবে না। পারবে? উযু ইস্তেনজা তারপরে জরুরত সারার জন্য পারবে, কিন্তু এমনিতে অন্যান্য নেক কাজের জন্য সে বাহিরে যেতে পারবে না। পারবে? জানাজা নামাজ হচ্ছে, সে যেতে পারবে? একজন অসুস্থ লোক আছে, দেখতে যেতে পারবে? অসুস্থ লোকের সেবা করা এটাও একটা ইবাদত, ঠিক কিনা? জানাজা লোকের, মৃত লোকের জানাজায় উপস্থিত হওয়া এটাও একটা ইবাদত, ঠিক কিনা? মুসলমান ভাইয়ের উপকার করা এটাও একটা ইবাদত, ঠিক কিনা? আর অনেক নেক কাজ হবে, কিন্তু এই ইতিকাফকারী ব্যক্তি, মুতাকিফ ব্যক্তি, সে ইতিকাফ থাকার কারণে এই নেক কাজের মধ্যে সে শরীক থাকতে পারবে। আমার রাসূল তিনি বলেন, যে ব্যক্তি ইতিকাফ থাকবে বাহিরে যত নেক কাজ হবে সমস্ত নেক কাজের সওয়াব এই মুতাকিফ ব্যক্তি, ইতিকাফ করনে ওয়ালা ব্যক্তির আমলনামায় চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার আসেন, ইতিকাফের কিছু শর্ত আছে, আছে না নাই? ইতিকাফ কে কে করতে পারবে, কে কে করতে পারবে না? 1 নম্বরের শর্ত হচ্ছে তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? কোন বেঈমান মুশরিক কি ইতিকাফ থাকতে পারবে? 2 নম্বরে তাকে জ্ঞানবান হতে হবে। কোন পাগলের জন্য ইতিকাফ চলবে না। রাইখা দিছে নতুন দৌড় দিয়ে বের হয়ে চলে যাবে, ঠিক কি না? কাজেই পাগলের জন্য কোনো ইতিকাফ চলবে না। 3 নম্বরে ইতিকাফকারী ব্যক্তিকে রোজাদার হতে হবে। বেরোজাদার রোজা রাখে না, ওটার রাইখা লাভ আছে? ইতিকাফ ওর জন্য চলবে না। 4 নম্বরে পুরুষের জন্য জামে মসজিদ হতে হবে। পুরুষের জন্য জামে মসজিদ হতে হবে। আর মহিলাদের জন্য ঘরের আলাদা কোণা, একটা কোণায় তাকে আবদ্ধ থাকতে হবে। কথা বুঝাইতে পারছি? নাকি মহিলারাও মসজিদে আসবে? আসবে? তাদের জন্য এটা হারাম, আসা যাবে না। এখানে পুরুষরা আসবে। এরপরে হচ্ছে যে ইতিকাফ থাকবে তাকে ইতিকাফের নিয়তে প্রবেশ করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার অনেকে বলে থাকে যে নাবালক ছেলে তাদের জন্য ইতিকাফ নাই। এই কথাটা শুদ্ধ নয়। নাবালক ছেলেরাও ইতিকাফ থাকতে পারবে, এতে শরীয়তের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি বুঝদার হয়, এরকম ছেলে হলে কিন্তু নাবালেগ বুঝদার, এরকম আছে না নাই? বুঝে কিন্তু সে নাবালেগ, তারপরেও তার ইতিকাফ থাকতে কোনো সমস্যা হবে না। এবার আসেন, ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদ থেকে বের হতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না বলেন তো? কথা কয় না। পারবে কি পারবে না? পারবে না। পারবে। ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বের হতে পারবে 2টা কারণে। কয়টা কারণে? কথা বলে না। কয়টা কারণে? 2টা কারণে। একটা হচ্ছে শরঈ কারণে, আরেকটা হচ্ছে তবিঈ কারণে। শরঈ কারণটা কি?
মনে করেন এমন জামে মসজিদের মধ্যে ওই লোকটা এতেকাফ আছে, যেই জামে মসজিদের মধ্যে জুমার নামাজ হয় না। কিসের নামাজ হয় না? এরকম মসজিদ আছে না নাই? যে এই এলাকার মধ্যে 3টা 5টা 7টা মসজিদ আছে, এখানে শুধু 5 ওয়াক্ত নামাজ হয়, কিন্তু জুমার নামাজটা ওই বড় মসজিদের মধ্যে হয়। এরকম আছে না নাই? এই মুতাকিফ ব্যক্তি সে শুধু জুমার নামাজ পড়ার জন্য ওই মসজিদে যেতে পারবে। মসজিদে যাবে, জুমার নামাজ আদায় করে আবার সাথে সাথে চলে আসবে। এই যাওয়া আসার মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে কারোর সাথে কোনো কথা বলতে পারবে? এক মুহূর্তের ভিতরে যদি দাঁড়িয়ে কথা বলে তার ইতিকাফ ছুটে যাবে, ইতিকাফ থাকবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ মাসালা, এটা অনেকে জানে না এই মাসালাগুলো, যার কারণে ইতিকাফ থাকে কিন্তু আসলে তার যে ইতিকাফ চলে গেছে সে নিজেও জানে না। আছে না নাই? আছে না নাই? তাহলে ইতিকাফকারী মুতাকিফকারী ব্যক্তি জুমার নামাজ আদায়ের জন্য কি করতে পারবে? জুমার মসজিদে যেতে পারবে, সেখানে জুমা আদায় করে আবার চলে আসতে হবে। এটা হচ্ছে শরঈ কারণ। আরেকটা হচ্ছে তবিঈ কারণ। তবিঈ কারণটা কি? মুতাকিফ ব্যক্তি যে মুতাকিফ ইতিকাফ থাকবে তার উজু ইস্তেনজার দরকার আছে না নাই? বাথরুম যাবে না? কথা কয় না নাকি? ওর সব বন্ধ আছে না নাই? আছে। ওই ব্যক্তি উজু ইস্তেনজার জন্য মসজিদ থেকে বের হতে পারবে। দ্রুত উজু ইস্তেনজা সেরে আবার মসজিদে চলে আসতে হবে। এই যাওয়া আসার মধ্যে সে রাস্তার কোথাও দাঁড়াতে পারবে না, দাঁড়িয়ে কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। সালাম দিল, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ও দাঁড়ায় বলতেছে ওয়ালাইকুম আসসালাম। এই যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে থেকে ওয়ালাইকুম আসসালাম বলছে, ওর ইতিকাফ শেষ। তাহলে সে সালামের জবাব দিবে না? হ্যাঁ অবশ্যই দিবে। সে রাস্তা চলতে চলতে সে জবাব দিতে দিতে যাবে। যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে দাঁড়াবে না, রাস্তা চলতে চলতে জবাব দিবে, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এই নিয়মগুলো মেনে কয়জন ইতিকাফ করে বলেন তো? এমন লোক আছে ইতিকাফ আছে যা কাপড় ধুইতেছে, নাউজুবিল্লাহ কইবেন না? কি করতেছে? প্লেট ধুইতেছে, নাউজুবিল্লাহ। ইতিকাফ আছে না গেছে? কথা কয় না? আছে না গেছে? ইতিকাফ নাই। মুতাকিফকারী ব্যক্তির জন্য কতগুলো কাজ আছে যেগুলো নিষিদ্ধ, যেগুলো সে করতে পারবে না। যেমন 1 নম্বরে, মুতাকিফ ব্যক্তি যে মসজিদে অবস্থান করবে সে মসজিদে বসে থেকে বেহুদা কোনো ফাহেসা, অশ্লীল অশালীন কোনো কথা বলতে পারবে? কথা কয় না? আপনারা রাগ করলেন নাকি? রাগ করছেন? ইতিকাফকারী ব্যক্তি মসজিদে বসে ফাহেসা, অশ্লীল অশালীন কোনো কথা বলতে পারবে না। আবার চুপ করে বসে থাকাটাও মুতাকিফ ব্যক্তির জন্য মাকরু, মানে চুপ করে বসে আছে, কোনো কাজ করতেছে না, এটা ইতিকাফকারী ব্যক্তির জন্য মাকরু হবে। কি হবে? মাকরু হবে। তাহলে ওই লোকটা কি করবে? ওই লোকটাকে হয় ঘুমের মধ্যে থাকতে হবে, হয় সে ঘুমাবে। আর সবসময় তো ঘুমাইতে পারবে না, 24 ঘন্টা কি ঘুমাবে? ঘুমও আসবে না। তাহলে কি করবে? বাকি সময় সে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ভালো কাজের মধ্যে, ইলিম তালিম তালকিনের মধ্যে সে মশগুল থাকবে, আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকবে, মিলাদ শরীফ পাঠ করবে, রসুলকে সালাম জানাবে। এই ইবাদতগুলোর মধ্যে তাকে মশগুল থাকতে হবে। চুপ করে সারাক্ষণ বসে থাকা যাবে? যদি ইবাদত বন্দেগী নাই, এখন মনে হচ্ছে যে একটু রেস্ট নেই, তাহলে সে ঘুমিয়ে পড়ুক, শুয়ে যাক, শুয়ে জিকির করুক, আল্লাহর দিকে স্মরণ করতে করতে সে ঘুমিয়ে যাক। এটা গেল একটা। 2 নম্বরে, ইতিকাফকারী ব্যক্তি সে মসজিদে বসে কোনো ধরনের ক্রয় বিক্রয় করতে পারবে? মসজিদে আসার পরে সে কোনো চাষাবাদ করতে পারবে না। পাশেই তো জমিটা, একটু সার ছিটাই দিয়ে আসি, চলবে এগুলা? কোনো রুগীকে দেখতে যেতে পারবে না। অসুস্থ হয়েছে ভাই, বাড়িতে অসুস্থ লোক হয়েছে, দেখার জন্য যাওয়া যাবে না। এরপরে কেউ মারা গেছে, তার জানাজার নামাজে যাওয়া যাবে না। গেলে তার ইতিকাফ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, ইতিকাফ থাকবে না। আবার ইতিকাফকারী ব্যক্তি স্ত্রীর সাথে কোনো অবস্থান করতে পারবে না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। আবার যে ব্যক্তি ইতিকাফ থাকবে, ইতিকাফকারী ব্যক্তি সে এই ইতিকাফ থাকা অবস্থায় অযথা গল্পগুজব করবে না, অপছন্দনীয় কাজগুলো সে করবে না, অপবিত্রজনক নাপাকীয় কোনো কাজ সে সংগঠিত করবে না। আবার যে ব্যক্তি ইতিকাফ থাকবে সে গোসলও করবে না। কি করবে না? গোসলও করবে না। তবে মনে রাখেন, কিন্তু তার যদি গোসল ফরজ হয়ে যায়, কি হয়ে যায়? হতে পারে কি পারে না?
যদি গোসল ফরজ হয়ে যায় সেক্ষেত্রে সে গোসল করে আবার দ্রুত মসজিদে চলে আসবে। কথা বুঝাইতে পারছি? কিন্তু বেহুদা একটু গরম লাগতেছে যাই গোসল করে আসি, এগুলো চলবে না। এটা তো একটা কষ্টের আমল, ঠিক কি না? এই যে আল্লাহ পাক তিনি 2টা হজ 2টা উমরার সওয়াব দিবেন, জাহান্নাম থেকে 3 খন্দক দূরে রাখবেন, এটা কি এমনি এমনি? একটু কষ্ট করার দরকার আছে না নাই? এখানে বসে বাসা বাড়িতে ফোন দিয়া ভিডিও কল দিয়ে গল্প গুজব করবে, এসব চলবে? এতেকাফকারী ব্যক্তির জন্য এসব কোনো কিছুই চলবে না। কেউ যদি এতেকাফ থাকা অবস্থায় এই ধরনের কোনো কাজগুলো করে, তাহলে তার সমস্ত এতেকাফগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার এতেকাফ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য যারা এতেকাফ থাকবেন, আপনাদেরকে এই মাসলা মাসাইলগুলো জানতে হবে। এই মাসলা মাসাইলগুলো জেনে বুঝে এই অনুযায়ী ইতিকাফ থাকতে হবে, তাহলে ইতিকাফের সঠিক হকটা আদায় হবে, আল্লাহর মহব্বত মারিফত হাসিল করা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই রমাদান মাসটাই হচ্ছে আমাদের নিজেদের ঈমানকে নবায়ন করার মাস, গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাসে যারা ইতিকাফ থাকবেন 10 দিন, তারা তো থাকবেনই, আবার আপনারাও চেষ্টা করবেন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন অভ্যাস করেন না যে আমরা আজকে এই বছর আমি 3 দিন থাকবো। আরেকজনে নিয়ত করুক আমি 2 দিন থাকবো, থাকেন, অভ্যাস করেন, আস্তে আস্তে বাড়ান, তাহলে এই ফজিলত রহমত বরকত গুলো পাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, না হারে আমি যদি ইতিকাফে থাকি আমার বাড়িটা দেখবে কি, আমার চাকরিটা দেখবে কি, ব্যবসাটা দেখবে কি? আপনি এখনই মারা যেতে পারেন কি পারেন না? কথা বলে না, পারেন কি পারেন না? তখন আপনার চাকরিটা কে সামলাবে? ব্যবসাটা কে সামলাবে? হ্যাঁ, সামলাবে কে? এটা আপনি চিন্তা করেন। কারণ এই ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আমল, যার মাধ্যমে আল্লাহর হাবিবের রেজামন্দির সন্তুষ্টি হাসিল করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলের ঈমান আমলকে নবায়ন করতে হবে, এই রমাদান মাসের হকগুলো আদায় করতে হবে।